নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা নিরামিষ দিন যখন হয় ভাবি যে কি করা যায় নিরামিষ দিনে। নিরামিষ দিনে আমরা এরকম একটা নিরামিষ কাটলেট বানাতে পারি, যেটা খুবই সহজ এবং খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে হয়ে যায়। তো আমি আজকে বানাবো একটা নিরামিষ কাটলেটের রেসিপি, আর এটা আমি বানাবো সয়াবিন দিয়ে। তো এই সয়াবিন মানে প্রচুর প্রোটিন থাকে এই সয়াবিনে, আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে খুব সুন্দর যায়। যারা নিরামিষ খেতে পছন্দ করেন এবং যারা আমিষ খান সবাইরই কিন্তু এটা খুবই পছন্দ হবে। তো দেখতে থাকুন আমি কেমন ভাবে এই রেসিপিটি বানাই। তাহলে চলুন তাড়াতাড়ি ঝটপট শুরু করে দিই। বন্ধুরা, আমি দেখুন সয়াবিন নিয়েছি। তো সয়াবিনটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, একদম দেখুন নরম হয়ে গেছে। এবার সয়াবিনটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে একটু জলটা চিপে নিয়েছি। এবার এটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। এটাকে কিন্তু খুব বেশি মিহি করে পেস্ট করলে হবে না, একটু মানে কচা কচা মতো হবে। তো সেরকম অবস্থা আমি এটাকে একটু মানে জাস্ট একবার ঘুরিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। তো ঠিক এইভাবে পেস্টটা বানাতে হবে, খুব মিহি করলে হবে না, ঠিক একটু এরকম মানে দানা দানা মতো থাকবে, এরকম ভাবে পেস্টটা বানাতে হবে। এতে কি হবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর খুব একদম মিহি পেস্ট বানিয়ে ফেললে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার বাকি রান্নাটা আমি শুরু করব। তাহলে চলুন বাকি রান্নাটা এবার শুরু করি। আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এই কাটলেটটা বানানোর জন্য। তো প্রথমে আমি কি কি নিয়েছি দেখুন, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, একটু গোটা ধনে নিয়েছি, আর গোটা জিরে আর গোটা মৌরি। এটাকে আমি শুকনো খোলায় একটু রোস্ট করে নেব, নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নেব। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি একটু ভাজা হবে, একটু সেন্ট বেরোবে এ থেকে, সেই অবস্থা পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নেব। দেখুন হালকা কালারও চলে এসছে এটা। এবার আমি এটাকে ঢেলে নেব একটা পাত্রে, নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পুরটা এবার বানিয়ে নেব। তো পুরটা বানানোর জন্য আমি প্যানে সরষের তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। আমার গরম হয়ে গেছে, আমি এবার একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিয়ে একটু হালকা নেড়ে নেব, জাস্ট 2 সেকেন্ড মতো। হিংটা দিয়ে আমার ভালোভাবে তেলের সাথে নেড়ে নিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কাকে আমি থেঁতো করে রেখেছিলাম, এটা কিন্তু খুব মিহি করে আমি বাটিনি, দেখুন থেঁতো করে নিয়েছি একটু, এটা আবার দিয়ে দিচ্ছি। যে কোনো কাটলেট বা চপ জাতীয় পুর যখন বানানো হয় এইভাবে আদা কাঁচা লঙ্কা এরকম থেঁতো করে দিলে কিন্তু এটা টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এটাকে একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। চলে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, কারণ সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে। এইভাবে ভেজে নিলে কিন্তু গন্ধটা চলে যাবে, আর খেতেও কিন্তু টেস্টটা খুব বেশি হবে। এবার এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ভাজবো। দেখুন সয়াবিনটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর ভাবে ভাজা হয়েছে এটা। তো এবার আমি এতে আলু দিয়ে দেবো, আলু সেদ্ধ দিয়ে দেবো। 2টো আলুকে আমি দেখুন সেদ্ধ করে ম্যাশড করে রেখেছি, আলুটা এবার দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। কিন্তু একটু চেক করে নিতে হবে, আমার অল্প একটু লবণ লাগবে, সেজন্য আমি লবণটা একটু দিয়ে দিলাম। আর দেব একটু লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য করে মিশিয়ে নেব।
দিয়ে দেব। দেখুন ভাজা মশলাটা আমি আধ ভাঙা করে গুঁড়িয়েছি, কিন্তু খুব মিহি কিন্তু মানে গুঁড়াইনি। তো এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার পুরটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। পুরটা আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। নিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করব, তারপর আমি কাটলেট তৈরি করব। ততক্ষণ আমার পুরটা ঠান্ডা হচ্ছে, আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। তো সেই মিশ্রণটা বানানোর জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম। এবার অল্প জল দেব, দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখুন পাতলা মতো একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখুন আমি একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে নেড়ে গুঁড়ো। এটা যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। তো এবার আমি পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি কাটলেট গুলো এবার তৈরি করে নেব। প্রথমে এরকম নিয়ে হাতে একটু চেপে চেপে এরকম লম্বা শেপ দিয়ে নিতে হবে। তারপর হাতের তালুতে দিয়ে এইভাবে চেপে একটু চ্যাপ্টা মতো করে নিতে হবে। দেখুন এইভাবে হাতের তেলোতে দিয়ে চেপে চেপে আপনাদের যেরকম শেপ পছন্দ সেই অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তো এবার এটাকে আমি প্রথমে নেড়ে গুঁড়োর মধ্যে কোটিং করে নেব। তারপরে এই মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশ্রণটা লাগিয়ে নেব। নিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে আমি এটাকে কোটিং করে নেব। দেখুন আমার একটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি সব কাটলেট গুলো তৈরি করে নেব। সব কাটলেট গুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রাই করব। প্যান বসিয়ে দিয়েছি। তো এবার এটা গরম হয়ে গেছে, আমি এবার এতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো, খুব অনেকটা লাগবে না, তবু মোটামুটি একটু, খুব ডুবো তেলে এটা ভাজতে হয় না। দেখুন এই পরিমাণ আমি তেলটা দিয়েছি। ভাবে গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে কাটলেট গুলো তেলে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে। জোর দিলে কিন্তু এটা ওপর থেকে ছুঁয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। আমি সব কাটলেট গুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এপিট ওপিট করে দুপিট ভাজতে হবে। এটা হয়ে গেছে, আমি এবার উল্টো পিঠটা উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে, দিয়ে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা সব কাটলেট গুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি সুন্দর করে প্লেটিং করে সাজিয়ে নিয়েছি। তো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এটা একদম নিরামিষ দিনে এরকম ঝটপট একটা স্ন্যাক্স আপনারা সন্ধ্যাবেলা বানিয়ে ফেলতে পারেন। আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, আর খেয়ে কমেন্ট করে আমাকে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটা নতুন রান্নার ভিডিওতে। নমস্কার।